हेलो फ्रेंड्स, एरी सोसाइटी रिक्रुटमेंट 2023 इटू वाक इन इंटरव्यू पोस्ट है आपनकर और इटू आपनकर एजुकेशनल क्वालिफिकेशन ग्रेजुएट पास लागे इटू ग्रेजुएट लेवलर आपनकर रिक्रुटमेंट है। तो आपनक ग्रेजुएट पास होले ए रिक्रुटमेंट आपनके एप्लाई करि परबो जेकेटा आपनकर रिक्रुटमेंट आइसे आपनकर एरी सोसाइटी रिक्रुटमेंट 2023। तो फ्रेंड्स आहक भिडिओ स्टार्ट करू और फ्रेंड्स जदि आपनकर चैनलत नतुन आछे तो एनेके इनफरमेशन भिडिओ साबो कारणे आपनकर चैनलटु सब्सक्राइब करिवो, भिडिओটো এটা लाइक करि दिबो, बेल आइकनटु प्रेस करि राखिबो जेते एनेके इनफरमेशन बा लेटेस्ट नोटिफिकेशन रिलेटेड किबा भिडिओ आइबो रिक्रुटमेंट रिलेटेड बा जॉब रिलेटेड बा ऑनलाइन एप्लिकेशन फिल अप करिबो लागे एबिलाक आपनके पाइ থাকিব। तो फ्रेंड्स तार कारण आपनके चैनलटु सब्सक्राइब और बेल आइकनटु प्रेस करि राखिबो जेते भिडिओ केटा आइबो तो आपनके पाइ। तो फ्रेंड्स आज आमी ए भिडिओ डिस्कस करिम आपनकर लगत जे आपनकर जे एरी सोसाइटी रिक्रुटमेंट 2023 वाकिंग इंटरव्यू पोस्ट जे आपनकर आइसे। तो फर्स्ट आमी डिस्कस करिम आपनकर लगत नेम ऑफ पोस्ट आपनकर की আছে, তারপর নাম্বার অফ পোস্ট আপনার কিমান আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগিব, স্যালারি স্ট্রাকচার কি থাকিব, নেক্সট আপনার থাকিব সিলেকশন প্রসিডিউর ইটু আপনার ওয়াকিং ইন্টারভিউ পোস্ট হয়। তো সিলেকশন প্রসিডিউর আপনার থাকিব ডেট এন্ড টাইম অফ ওয়াকিং ইন্টারভিউ আপনাকে কেতিয়া যাব কোন ডেটত যাব লাগিব কোনটো পোস্টৰ কাৰণে আৰু টাইম অফ ইন্টারভিউ আপনার কেতিয়া আছে। নেক্সট আছে আপনার ভেন্যু অফ ইন্টারভিউ আপনার কেতিয়া আছে। তো ফ্রেন্ডস আপনার ইয়াতে দেখা পাই আছে আসাম রুরাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড এগ্রিকালচার সার্ভিসেস যোনটো আপনার এরিসর নামত জনা যায়। এইটো এরিসটো আপনার শর্ট ফর্ম হয়। এইটো আপনাকে মনত কৰি ল'ব ওয়াকিং ইন্টারভিউত আপনাকে সোধা যাব কি এরিসর ফুল ফর্মটো কি হয়, আসাম রুরাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড এগ্রিকালচার সার্ভিসেস। ঠিক আছে, সোসাইটি আসাম এগ্রিকালচার বিজনেস এন্ড রুরাল ট্রান্সফরমেশন প্রজেক্ট এইটো আপনার হয়। এইটো এন অটোনমাস বডি অফ গভর্নমেন্ট অফ আসাম, এইটো অটোনমাস বডি অফ গভর্নমেন্ট অফ আসাম, এইটো আপনার গভর্নমেন্ট জব হয়। তো এইটো আপনার ওয়াকিং ইন্টারভিউ পোস্ট ওলাইছে। তো মই অলরেডি আপনাক জনাইছো কি এইটো আপনার ওয়াকিং ইন্টারভিউ পোস্ট হয়। নেক্সট আছে আপনার যে নাম্বার অফ পোস্ট আপনার কি আছে এইবিলাক আপনার ডিটেইলস আছে পঢ়ি ল'ব। ইয়াতে একো মেজর তেনেকে ইনফরমেশন লগা ডিটেইলস নাই। তো মই আপনাক গোটেইকেইটা দেখাই দিম কি আপনার কি আছে। তাৰপিছত আপোনাক ইয়াতে মই আপোনাক দেখাওঁ কি আপনার যে নেম অফ পোস্ট আপনার কি আছে, নেম আৰু নাম্বার অফ পোস্ট। তো ফার্স্ট আছে আপনার ডিস্ট্রিক্ট হর্টিকালচার কোঅর্ডিনেটর যোনটো আপনার শর্ট ফর্ম ডিএইচসি হয়। ইয়াতে দুটা নাম্বার অফ পোস্ট আছে। ইয়াৰ কাৰণে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনার কি লাগিব, এডুকেশনাল কোয়ালিফিকেশন যে আছে ব্যাচেলর ডিগ্রি ইন এগ্রিকালচার হর্টিকালচার ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি আপনাকে দিয়া গৈছে। ইয়াৰ কাৰণে আপনার এক্সপিরিয়েন্স খুঁজিছে এটলিস্ট 3 years of professional experience in horticulture related activities or agriculture extension related activities in public or private sector organization আপনাকে থাকিব লাগিব। ইয়াৰ এজ লিমিট আছে আপনার 45 ইয়ার্স, 45 ইয়ার্সৰ এবভ হলে আপনাকে পোস্ট এপ্লাই কৰিব নোৱাৰে। নেক্সট আছে আপনার স্যালারি, আপনার স্যালারি স্ট্রাকচার কি আছে, স্যালারি স্ট্রাকচার আপনাকে থাকিব পার ইয়ার যোনটো আপনার লাখ ইন পার ইয়ার আপনার স্যালারি পাব সিটিপি যোনটো আপনার ইনসেন্টিভ রেঞ্জ আছে 4.8 লাখ টু 6.60 লাখ আপনাকে পার ইয়ার পাব। তো এইটো আপনার ক্যালকুলেট কৰিলে কিমান হ'ব পার মান্থত আপনাকে ওলাই লিব 6.60 ডিভাইড বাই আপনাকে 12 কৰি লো তো পার মান্থ আপনাকে ইমান স্যালারি পাব। নেক্সট আছে আপনার ডেট এন্ড টাইম অফ ওয়াকিং ইন্টারভিউ। তো ডেট এন্ড টাইম অফ ওয়াকিং ইন্টারভিউ কেতিয়া আছে, তো ডেট আপনার 27 জুলাই 2023 है और टाइम আছে আপনার 10:30 AM to 12 noon। তো ইটোর মাজত আপনাকে যাব লাগিব, তার পিছত যদি 12 noon পিছত আপনাকে যায় তো আপনাকে রিজেক্ট কৰি দিয়া যাব। নেক্সট পোস্ট আছে আপনার ডিস্ট্রিক্ট একাউন্টস ম্যানেজার যোনটো আপনার শর্ট ফর্ম DAM হয়। ইয়াতে আপনার দুটা নাম্বার পোস্ট আছে। ফার্স্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগিব, তো এডুকেশনাল কোয়ালিফিকেশন বেচেলর অফ কমার্স বিকম ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি আপনাকে কলেজের পৰা পঢ়া হ'ব লাগিব। নেক্সট আছে আপনার উইথ এ সার্টিফিকেট কোর্স ইন টেলি একাউন্টিং সফটওয়্যার। তো টেলি একাউন্টিং সফটওয়্যার আপনার সার্টিফিকেট কোর্স লাগিব। নেক্সট আছে আপনার এক্সপিরিয়েন্স এটলিস্ট 4 years অফ এক্সপিরিয়েন্স অফ একাউন্টিং ম্যানেজমেন্ট ইন এনি পাবলিক অর প্রাইভেট সেক্টর এজেন্সি। তো আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স লাগিব ইন পাবলিক অর প্রাইভেট সেক্টর এজেন্সিত আপনাকে একাউন্টিং ম্যানেজমেন্টৰ কাম কৰা। ল্যাঙ্গুয়েজ আপনার কি লাগিব, ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি ইন ইংলিশ এন্ড হিন্দি। তো আপনাকে ইংলিশ হিন্দি ভালকে জনা হ'ব লাগিব, তেতিয়াহে আপনাকে এই পোস্টটো এপ্লাই কৰিব পাৰিব। নেক্সট আছে এজ, দ্য ক্যান্ডিডেট শুড নট বি মোর দেন 45 ইয়ার্স। তো আপনাকে 45 ইয়ার্সৰ তলত হ'ব লাগিব, তাতকে বেছি হলে পোস্টটো এপ্লাই কৰিব নোৱাৰে। নেক্সট আছে আপনার স্যালারি। তো আপনার স্যালারি কিমান পাব 4.20 লাখ পার এনাম আপনার স্যালারি থাকিব। তো 4.20 লাখ যোনটো আছে এইটো আপনার 12 মান্থসত ডিভাইড কৰি ল'ব কিমান আহে, এইটো আপনাকে পার মান্থ আপনাকে স্যালারিটো পাব। ইয়াৰ আপনার ডেট অফ ইন্টারভিউ আপনার কেতিয়া আছে, ডেট আছে আপনার 2 আগষ্ট 2023 আর টাইম আছে আপনার 10:30 AM to 12 noon। আপনাকে এইটোৰ মাজত আপনাকে যাব লাগিব। ইয়াৰ ওয়াকিং ইন্টারভিউ যে আপনার ডেট আছে 2 আগষ্ট আছে আর যোনটো আপনার ডিস্ট্রিক্ট হর্টিকালচার কোঅর্ডিনেটর আছে ইয়াতে ডেট অফ ইন্টারভিউ 27 জুলাই হয়। নেক্সট পোস্ট আছে আপনার MIS এক্সিকিউটিভ। তো ইয়ার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগিব, BSc IT or computer science or BTech in computer science, bachelor of computer application or 3 years diploma in computer science और एक क्लोजली रिलेटेड फिल्ड पर आपनक যদি পাস কৰিছে তো আপোনাক পোস্টটো এপ্লাই কৰিব পাৰিব। নেক্সট আছে আপোনাক ইয়াতে নাম্বার অফ পোস্ট কেটা আছে, ইয়াতে নাম্বার অফ পোস্ট দুটা আছে আৰু ইয়াতে আপোনাক এক্সপিৰিয়েন্স লাগিব। কি এক্সপিৰিয়েন্স লাগিব, দ্য MIS এক্সিকিউটিভ শুড হ্যাভ at least 4 years in case of bachelor degree diploma is of 3 years of duration or 3 years
ইন কেছ অফ বেচেলৰ ডিগ্ৰী ইন 4 ইয়াৰ্ছ অফ ডিউৰেশ্যন যদি আপোনালোকে বিএসসি কৰিছে তো বিএসসি কৰি আপোনাক 4 ইয়াৰ্ছ অফ এক্সপিৰিয়েঞ্চ লাগিব আৰু যদি আপোনালোকে বিটেক কৰিছে বা বিসিএ কৰিছে তো আপোনাক 3 ইয়াৰ্ছ অফ এক্সপিৰিয়েঞ্চ লাগিব professional experience আপোনালোকে এইটো লাগিব in the field of MIS in any public or private sector organization আপোনালোকে লাগিব next আছে আপোনালোক কম্পিউটাৰ স্কিল আপোনালোক লাগিব the MIS must have proficiency in case of internet based application graphics MS Word MS Excel MS PowerPoint and other related application আপোনালোকে কম্পিউটাৰ প্ৰফিচিয়েন্সি লাগিব এইবিলাক যোনটো পোষ্ট হয় MIS এক্সিকিউটিভ এইবিলাক আপোনালোকে জানা হ'ব লাগিব নেক্সট আছে আপোনালোকৰ ল্যাঙ্গুৱেজ ফ্লুয়েন্সি ইন ইংলিছ আসামিজ এণ্ড হিন্দী আপোনালোকে তিনটা ল্যাঙ্গুৱেজ জানা হ'ব লাগিব ইংলিছ আসামিজ হিন্দী নেক্সট আছে আপোনালোকৰ এজ তো এজ আছে ক্যান্ডিডেট শুড নট মোৰ দেন 35 ইয়াৰ্স তো আপোনালোকে 35 ইয়াৰ্সৰ যদি বেছি হয় তো আপোনালোকে পোষ্টে এপ্লাই কৰিব নোৱাৰে নেক্সট আছে আপোনালোকৰ ইয়াতে যোনটো স্যালাৰি স্ট্ৰাকচাৰ আপোনালোকৰ স্যালাৰি আছে 4.20 লাখ পাৰ এনাম এটো আপোনালোকে 12 দি ডিভাইড কৰিব যিমান আহে এটো আপোনালোকৰ মান্থলি স্যালাৰি থাকিব নেক্সট আছে আপোনালোকৰ ডেট অফ ইন্টাৰভিউ আছে আপোনাৰ 4th আগষ্ট 2023 আৰু আপোনালোকৰ টাইম অফ ইন্টাৰভিউ 10:30 AM to 12 noon আপোনালোকৰ টাইম অফ ইন্টাৰভিউ হয় ঠিক আছে আপোনালোকে মনত ৰাখিব MIS এক্সিকিউটিভ যি আছে 4th আগষ্ট 2023 আপোনালোকৰ ডেট অফ ইন্টাৰভিউ হয় ডিস্ট্ৰিক্ট একাউন্টস মেনেজাৰৰ কাৰণে 2 আগষ্ট হয় আৰু ডিস্ট্ৰিক্ট হৰ্টিকালচাৰ কোঅৰ্ডিনেটৰৰ কাৰণে 27 জুলাই হয় ঠিক আছে তাৰপিছত আপোনালোকৰ নেক্সট আৰু দুটা পোষ্ট আছে ইটো বেলেগ এডভাৰটাইজমেন্ট দিয়া গৈছে এটা এডভাৰটাইজমেন্ট এই তিনটা পোষ্ট আছিল আৰু এটা এডভাৰটাইজমেন্ট এই দুটা পোষ্ট আছে ইয়াতে যোনটো পোষ্ট আছে ডিস্ট্ৰিক্ট সোশ্যাল সেক্টৰ কোঅৰ্ডিনেটৰ যোনটো আপোনালোকৰ DSSC হয় ইটো আপোনালোকৰ দুটা নম্বৰ পোষ্ট আছে ইয়াতে আপোনালোকৰ যোনটো এডুকেশনাল কোৱালিফিকেশন লাগে মাস্টাৰ ডিগ্ৰী ইন সোশ্যাল ওয়ার্ক সোশিয়োলজি পলিটিক্যাল সায়েন্স অৰ্থোপলজি আপোনালোকৰ ইটো লাগিব মাস্টাৰ ডিগ্ৰী পাছ হ'ব লাগিব ওয়ার্কিং এক্সপেৰিয়েন্স আপোনালোক লাগিব এটলিষ্ট 3 ইয়াৰ্স অফ ওয়ার্কিং এক্সপেৰিয়েন্স লাগিব ইন সোশ্যাল সেক্টৰ কাম কৰা কম্পিউটাৰ স্কিল লাগিব পোষ্টৰ কাৰণে DSC মাস্ট হেভ প্ৰফিচিয়েন্সি ইন ইউজ অফ ইন্টাৰনেট MS Word MS Excel MS PowerPoint আপোনালোকে এই চাৰিটা বস্তু ইউজ কৰিব পাৰাকে হ'ব লাগিব ইন্টাৰনেট জানিব লাগিব MS Word MS Excel and MS PowerPoint কাম কৰিব পাৰাকে জানিব লাগিব নেক্সট আছে ল্যাঙ্গুৱেজ মাস্ট হেভ ফ্লুয়েন্সি ইন ইংলিছ এণ্ড লোকাল ল্যাঙ্গুৱেজ তো লোকাল ল্যাঙ্গুৱেজ আপোনাক কি হয় আসামিজ হ'ব তো আপোনাক আসামিজ আৰু ইংলিছ জনা হ'ব লাগিব নেক্সট আছে এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড মোৰ দেন 45 ইয়াৰ্স তো আপোনাক এজ টু যোনটো আছে ম্যাক্সিমাম লিমিট 45 ইয়াৰ্স হয় তাতকে বেছি হ'ব না লাগিব এজ অন 1 জুলাই 2023 আপোনাক এইটো দিয়া গৈছে 1 জুলাই লৈকে 45 ইয়াৰ্স আপোনাক হ'ব লাগিব নেক্সট আছে ইনসেন্টিভ আপোনাক কিমান পাব স্যালাৰিটো 4.2 লাখ আছে পাৰ এনাম তো আপোনাক এইটো 12 দি ডিভাইড কৰিব পাৰ মান্থ আপোনাক এইটো স্যালাৰি পাব ডেট এণ্ড টাইম অফ ওয়াকিং ইন্টাৰভিউ ডেট এণ্ড টাইম অফ ওয়াকিং ইন্টাৰভিউ কেতিয়া আছে তো আপোনাক ডেট আছে 25 জুলাই 2023 আৰু টাইম আছে 10:30 AM to 12 PM তো আপোনাক 10:30 to 12 PM মাজতে যাব যদি 12টাৰ পিছত যায় তো আপোনাক ইন্টাৰভিউ লোৱা না যাব তো তাৰ আগতে আপোনাক যাব তো মই আপোনাক সাজেষ্ট কৰো আপোনাক 10:30 AM তে ৰিপৰ্টিং কৰিব তাতে আপোনাক গোটেইকেইটা ডকুমেন্ট জমা ল'ব গোটেইবিলাক হ'ব নেক্সট আছে আপোনাক অফিস ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ OME তো নেক্সট যোনটো পোষ্ট আছে অফিস ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ ইয়াতে এটা নম্বৰ পোষ্ট আছে ইয়াৰ কাৰণে এডুকেশনাল কোৱালিফিকেশন আছে গ্ৰেজুৱেট লাগিব মিনিমাম 3 ইয়াৰ্স অফ ডিউৰেশ্যন ডিগ্ৰী ইন দ্য ফিল্ড অফ ৰিকগনাইজড ইউনিভাৰ্চিটি তো এইটো নৰ্মেল ডিগ্ৰী আছে আপোনাক গ্ৰেজুৱেট ইন কমাৰ্চ আৰ্টছ বা সায়েন্স পাছ হ'ব লাগিব ইটো হলে হল তাছা ওয়ার্কিং এক্সপেরিয়েন্স লাগিব দ্য OME মাস্ট হ্যাভ এট লিস্ট 2 ইয়ার এক্সপেরিয়েন্স ইন অফিস অফ ম্যানেজমেন্ট সেক্রেটারিয়াল ওয়ার্ক ইন এনি অফ দ্য পাবলিক অর প্রাইভেট সেক্টর অর্গানাইজেশন তো আপোনাক 2 ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগিব ম্যানেজারিয়াল এন্ড সেক্রেটারিয়াল ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপোনাক থাকিব লাগিব তাছা দিয়াতে কম্পিউটার স্কিল লাগিব মাস্ট বি এক্সেলেন্ট ইন ইউজিং কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ অ্যাডভান্স নলেজ অফ অফিস ম্যানেজমেন্ট প্রফিসিয়েন্সি ইন MS অফিস অ্যাপ্লিকেশন লাইক ওয়ার্ড এক্সেল এন্ড পাওয়ারপয়েন্ট এইবিলাক আপোনাক জনা হ'ব লাগিব ইনক্লুডিং ইমেইল তো ইমেইল পঠোৱাকে আপোনাক জানিব লাগিব এইবিলাক নলেজ আপোনাক লাগিব নেক্সট আছে আপোনাক ল্যাঙ্গুৱেজ আপোনাক আছিল ফ্লুয়েন্সি ইন ইংলিছ ইজ মাস্ট তো আপোনাক ইংলিছ মাস্ট জানিব লাগিব আপোনাক ফ্লুয়েন্সি থাকিবলৈ ইংলিছত প্ৰিফাৰেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট উইথ লোকাল ল্যাঙ্গুৱেজ তো আপোনাক ইংলিছ জানিলে নহব আপোনাক লোকাল ল্যাঙ্গুৱেজ আছে আসামিজ তো আপোনাক আসামিজ ল্যাঙ্গুৱেজটো জানিব লাগিব ফ্লুয়েন্সি হ'ব লাগিব তেতিয়া আপোনাক এই জবটো পাব এইটো আপোনাক প্ৰিফাৰেন্স দিয়া যাব তাৰছত আছে এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড মোৰ দেন 35 ইয়াৰ্স as on 1st July 2023 তো আপোনাক এজ 35 ইয়াৰ্স ম্যাক্সিমাম এজ লিমিট আছে তাতকে বেছি আপোনাক যদি থাকে এপ্লাই কৰিব নোৱাৰে তাৰছত ইয়াৰ স্যালাৰি স্ট্ৰাকচাৰ আছে 3 লাখ পাৰ এনাম তো 3 লাখ তো আপোনাক 12 দি ডিভাইড কৰি দিব 12 মান্থছত তো আপোনাক যোনটো মান্থলি স্যালাৰি ওলাই যাব আপোনাক নেক্সট আছে আপোনাক ডেট অফ ইন্টাৰভিউ তো ডেট অফ ইন্টাৰভিউ আছে আপোনাৰ 26 জুলাই 2023 আৰু টাইম অফ ইন্টাৰভিউ আছে আপোনাৰ 10:30 AM to 12 noon তো আপোনাক যোন 10:30 আৰু 12 noonৰ মাজত আপোনাক যাব লাগিব যদি 12টাৰ পিছত যায় নাপায় মই আগতে কৈছো আপোনাক আৰু এবাৰ কৈ দিলো তাৰছত আপোনাক যোনটো এই ডিস্ট্ৰিক্ট সোশ্যাল সেক্টৰ কোঅৰ্ডিনেটৰ আৰু অফিস ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ যোনটো পোষ্টটো আছে এইটো ভেন্যু অফ ইন্টাৰভিউ না ভেন্যু অফ ইন্টাৰভিউ আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসার ক্লাব রোড কাছাৰ নিয়াৰ ডিপুটি কমিশনাৰ অফিস শিলচৰ আসাম তো আপোনাক এইটো ভেন্যু অফ ইন্টাৰভিউ আছে আপোনাক শিলচৰত আপোনাক শিলচৰ আসাম যাব লাগিব যোনটো আপোনাক অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিস আছে ক্লাব রোডত কাছাৰত তাতে আপোনাক নিয়াৰ ডিপুটি কমিশনাৰ অফিসৰ ওচৰতে এটো লোকেটেড আছে তাতে আপোনাক যাব লাগিব ইন্টাৰভিউ দিবৰ কাৰণে তো এইটো ইন্টাৰভিউ আপোনাক শিলচৰত থাকিব এই দুটা পোষ্টৰ কাৰণে আপোনাক যোনটো ডিস্ট্রিক্ট সোশ্যাল সেক্টৰ কোঅৰ্ডিনেটৰ আৰু অফিস ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ আছে এই দুটা আপোনাক শিলচৰত হ'ব আৰু এটা হ'ব আপোনাক ইয়াতে ডিস্ট্রিক্ট হৰ্টিকালচাৰ কোঅৰ্ডিনেটৰ যোনটো আছে ইয়াৰো ভেন্যু আপোনাক ইন্টাৰভিউ আছে কাছাৰ শিলচৰত আপোনাক এইটো আপোনাক ইন্টাৰভিউ হ'ব নেক্সট বাকি যে দুটা পোষ্ট আছে ডিস্ট্রিক্ট একাউন্টস ম্যানেজাৰ এণ্ড MIS এক্সিকিউটিভ যোনটো আপোনাক এই
দুটা আৰু দুটা 4টা নম্বৰ পোষ্ট আছে ইয়াৰ ভেন্যু আপোনালোকৰ খানাপাৰা গুৱাহাটী যোনটো আছে আপোনালোকৰ আসাম Rural Infrastructure and Agriculture Service Society Agriculture Campus যে আছে তাতে আপোনালোকৰ ইন্টাৰভিউ হ'ব ইয়াতে আপোনালোকৰ সেম এড্ৰেছটো দিয়া গৈছে খানাপাৰা গুৱাহাটী তো ইন্টাৰভিউত গলে আপোনালোকে কি ডকুমেন্টস লৈ যাব লাগিব তো ফাৰ্স্ট আছে আপোনালোকৰ যোনটো এটা এপ্লিকেশন আপোনালোকে ফিল আপ কৰিব লাগিব তো প্ৰেসক্ৰাইব এপ্লিকেশন ফৰ্ম আপোনালোকে ফিল আপ কৰিব লাগিব যোনটো প্ৰেসক্ৰাইব এপ্লিকেশন ফৰ্ম কত আছে eris.in/career.html আপোনালোকে পাব তো মই আপোনালোকে এপ্লিকেশন ফৰ্মটো আছে মই ডেসক্ৰিপচনত কমেন্ট কৰি দিম যোনটো আপোনালোকৰ ড্ৰাইভ লিংকটো আছে মই দি দিম তাৰ পৰা আপোনালোকে ডাউনলোড কৰিব পাৰিব এপ্লিকেশন ফৰ্মটো আৰু আপোনালোকে এপ্লিকেশন ফৰ্মটো কেনেকৈ ফিল আপ কৰিব ইটো গোটেইটা প্ৰসিজাৰ মই নেক্সট ভিডিঅত আপোনালোকক দেখাই দিম আপোনালোকে চাই ল'ব ঠিক আছে তাছত আপোনালোকে আৰু কি ডকুমেন্টস ল'ব লাগিব এপ্লিকেশন ফৰ্মটো ল'ব তাছত অৰিজিনাল সাৰ্টিফিকেট ডকুমেন্টস ৰিলেটিং টু কোৱালিফিকেশন তো আপোনাৰ যে কোৱালিফিকেশন আছে যোনটো এই পোষ্টৰ কাৰণে কোৱালিফিকেশন কি আছে ব্যাচেলৰ ডিগ্ৰী ইন এগ্ৰিকালচাৰ হৰ্টিকালচাৰ এইবিলাক ইনষ্টিটিউচন আছিল তো আপোনাৰ ব্যাচেলৰ ডিগ্ৰী যোনটো মাৰ্কশিট আৰু পাছ সাৰ্টিফিকেটটো আছে এক্সপেৰিয়েন্স সাৰ্টিফিকেটটো আপোনালোকে ল'ব লাগিব এনেকৈ তো আপোনালোকে যোনটো পাছ সাৰ্টিফিকেটটো আছে এইটো ল'ব এক্সপেৰিয়েন্স সাৰ্টিফিকেটটো ল'ব তাছত আপোনালোকে এজ যোনটো এজটো মেনশন কৰে আপোনালোকে ক্লাছ 10 ৰ এডমিট কাৰ্ডটো ল'ব আইডেন্টিটি প্ৰুফ লৈ ল'ব আপোনালোকে আইডেন্টিটি প্ৰুফ যেনেকৈ আপোনালোকৰ এনআৰসি লৈ ল'ব বা আপোনালোকৰ ভোটাৰ আইডি লৈ ল'ব বা আধাৰ কাৰ্ড লৈ ল'ব আধাৰ কাৰ্ড বেছিভাগ একসেপ্ট নকৰে ভোটাৰ আইডি লৈ ল'ব নহলে এনআৰসিটো আপোনালোক যদি নাম হৈছে তো এনআৰসিটো লৈ ল'ব নহলে ভোটাৰ আইডি লৈ ল'ব আধাৰ কাৰ্ডটো লগত লৈ যাব যদি লাগে আপোনালোকে শো কৰিব তাৰপিছত লেটেষ্ট স্যালাৰি সাৰ্টিফিকেট তাৰমানে কিমান স্যালাৰি পাইছিলে এটো লেটেষ্ট স্যালাৰি সাৰ্টিফিকেটটো আপোনালোকে দিব লাগিব তাৰপিছত 2 পাছপোৰ্ট সাইজ কালাৰ ফটোগ্ৰাফ এটসেট্ৰা তাৰমানে দুটা কালাৰ পাছপোৰ্ট সাইজ ফটোগ্ৰাফ আপোনালোকে দিব লাগিব তো এটো আপোনালোকে দুটা পাছপোৰ্ট সাইজ ফটো লৈ যাব লগত তাৰপিছত এন্ড অলসো এ সেট অফ সেলফ এটেস্টেড কপি অফ দা সেম তাৰমানে যেকেটা ডকুমেন্টস আছে এইবিলাক ডকুমেন্টস আপোনালোকে জেৰক্স কৰিব আৰু এটা আপোনালোকে সেলফ এটেস্টেড কৰিব এটা সেট মানে গোটেইটা ডকুমেন্টছৰ এটা কপি আপোনালোকে জেৰক্স কৰি ল'ব আৰু এটো ডকুমেন্টছটো আপোনালোকে সেলফ এটেস্টেড কৰিব আপোনালোকে এটা জায়গাত আপোনালোকে দুটা লৈ যাব ইয়াতে এটা কৈছে বাই চান্স যদি আপোনালোকৰ লাগি যায় তো আপোনালোকে দুটা জেৰক্স কৰি লৈ যাব সেলফ এটেস্টেড কপি গোটেইবিলাক তো फ्रेंड्स ইটো আছিল আমাৰ ভিডিও কি আপোনালোকে যে এৰিছ সোসাইটি ৰিক্ৰুটমেন্ট 2023 ওয়াকিং ইন্টাৰভিউ পোষ্ট যে আপোনালোকৰ আহিছে তো আপোনালোকে কেনেকৈ এপ্লাই কৰিব ক'ত ইন্টাৰভিউ দিব যাব লাগিব গোটেইটা ডিটেইল মই আপোনালোকৰ লগত ডিসকাস কৰিছো এডুকেশনাল কোৱালিফিকেশন কি লাগিব গোটেইবিলাক ডিসকাস কৰিছো আপোনালোকে ভিডিওটো তো আপোনালোকে ভিডিওটো স্টেপ বাই স্টেপ গোটেইটা স্কিপ নকৰাকে ভিডিওটো চাব তেতিয়াহ'লে আমাৰ পইণ্টছ কেইটা মিছ নহব তো फ्रेंड्स আপোনালোক ভিডিওটো কেনে লাগিছে যদি ভিডিওটো হেল্পফুল লাগিছে ভিডিওৰ পৰা কিবা ইনফৰমেশন পাইছে তো এনেকৈ ইনফৰমেশন ভিডিও পাবৰ কাৰণে আপোনালোকে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিব ভিডিওটো এটা লাইক কৰি দিব আৰু বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব যাতে এনেকৈ ইনফৰমেশন ভিডিও বা লেটেষ্ট নোটিফিকেশন ৰিলেটেড কিবা ভিডিও আহিব আপোনালোকৰ কাৰণে জব ৰিলেটেড বা কোৱেশ্চন আনসাৰ ৰিলেটেড বা আপোনালোকৰ এডমিট কাৰ্ড ৰিলেটেড কিবা ভিডিও থাকিলে লেটেষ্ট নোটিফিকেশন যেটা আহিব আপোনালোকৰ তো আপোনালোকে ভিডিও কেটা পাই থাকিব মানে আপোনালোকৰ নোটিফিকেশনটো যে আহিব ভিডিওৰ থ্ৰু দি আপোনালোকে নোটিফিকেশনটো পাই যাব তো फ्रेंड्स আকৌ লগ পাম নেক্সট ভিডিওত জয় হিন্দ জয় ভাৰত জয় অসম